চেয়ারগুলো আমরা গীতাঞ্জলি উৎসব এবছর করছি। আগামীকাল 25, 26, 27 এই 3 দিন এই উৎসব হবে এবং আমাদের সেখানে যেমন আমাদের যে কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালের প্রাইজগুলো আমরা দিইনি। ওই 26 তারিখে আমরা সেই কার্নিভালের প্রাইজগুলো দেবো। তার সঙ্গে আমাদের 27 তারিখে যে আমাদের গীতাঞ্জলি উৎসবের কমিটি যে আছে সেই উৎসব কমিটি থেকে আমরা জিৎ গাঙ্গুলিকেও সম্মানিত করব এবং সেদিন 27 তারিখে ওনারও সম্মানিত উনি হবেন। তার সঙ্গে সঙ্গে কিছুটাও মানুষকে বোলপুরের শহরের যে 22টা ওয়ার্ড সেই 22টা ওয়ার্ডের মানুষকেও সম্মানিত করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের গীতাঞ্জলি উৎসব কমিটি একটা করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে, চিত্র পরিচালক গৌতম ঘোষ। আজকে ওনার থাকার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে উনি বোম্বে চলে যান। সেই জন্য আজকে এই সম্মেলনটাই, সাংবাদিক সম্মেলনটাই গৌতম ঘোষেরই করার কথা ছিল। তাই যাই হোক, উনি একটা শুভেচ্ছা পাঠিয়েছে। কালকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আমাদের অমর্ত্য সেনও একটা শুভেচ্ছা, এই উৎসবের কমিটিকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সেটাও আমরা কালকে মানুষের সামনে তুলে ধরব, যে শুভেচ্ছা বার্তাটা। তো এইভাবে একটা সার্বিকভাবে আমরা তার সঙ্গে সঙ্গে কালকেও শান্তিনিকেতন সম্মানিত করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। সেটা উনি যেহেতু এই প্রোগ্রামটা আমাদের অনেকদিন আগেই ঠিক হয়েছিল শিডিউলটা, এবং ওনারও শিডিউল ইংল্যান্ড যাবার একটা শিডিউল হয়ে গেছিলো, তাই উনি ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দিয়েছেন। ওনার হয়ে ইন্দ্রনীল সেন উনি কাল আসছেন এবং এই সম্মানিত যেটা আমরা করব সেটা ইন্দ্রনীল সেনের হাতেই আমরা তুলে দেবো, একটা মানপত্র আমরা তুলে দেবো। তাই এইভাবেই কেন দিচ্ছি ওনাকে, যে ওনাকে দিচ্ছি এই জন্যেই যে বিশ্বভারতী যে হেরিটেজ, এবার নানাজন নানা কথা বলছে, কিন্তু আসল কাজটা যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেইটা মানুষের সামনে আসছে না। তাই আমরা ভেবে দিয়েছি, বিশ্বভারতীর অনেক বিশিষ্ট মানুষ তারাও আমাদের সাজেশন দিয়েছেন যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেগুলো মানুষের সামনে যাতে আসে। যেমন একটা বাইপাস রাস্তা, এই যে রাস্তা, সেটা না করলে, প্রথমবার হেরিটেজ কমিটি এসেছিল তখন রাস্তা গোলমালে হেরিটেজটা বিশ্বভারতীকে দেয়নি, মানে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরে সে রাস্তাটা করে দেন এবং তার করে দেওয়ার ফলে যে সেকেন্ডবার যখন হেরিটেজ টিম আসে তখন এই হেরিটেজ ঘোষণাটা করে। তো এই বাইপাস রাস্তাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তার রিং রোড যেটাকে বলি আমরা, তার সঙ্গে সঙ্গে যে অমর্ত্য সেনের কে নিয়ে যেভাবে ওনাকে অপমান করা হয়েছে, বিশ্ব বরেণ্যের মানুষ ওনাকে অপমান করা হয়েছে, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে যে সঠিক যে তথ্য সেটা মানুষের সামনে তুলে ধরেছে। তাই বিশ্বভারতী সেই কেসে হেরে গেছে। তাই এই যে ছোট ছোট কাজগুলো উনি করেন, কিন্তু এটা মানুষের সামনে আসে না। তাই আমরা ঠিক করেছি, এবং বিশ্বভারতী কিছু বিশিষ্ট মানুষ তারাও আমাদের বারবার বলেছেন যে একটা কিছু করুন, কেন ওনার যে কাজ, যে ফোকাস, সেটা মানুষের সামনে আসুক। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা শান্তিনিকেতন কমিটির এই উৎসব যেটা করেছি সেইটাতে ওনাকে একটা সম্মানীয় মানপত্র আমরা তুলে দেবো। সেটা উনি যেহেতু আসতে পারছেন না, ইন্দ্রনীল সেনের হাতে ওনাকে বলেছে, আমাকেও বলেছে যে ইন্দ্রনীল সেনকে পাঠাচ্ছি। আমিও বলেছিলাম তাহলে ইন্দ্রনীল সেনকে পাঠান। এবং কালকে যেটা হবে, ওনার যে লেখা গান, লেখা সুর দেওয়া যে গান, সেই গানের ওপর কালকে যে
যে টিউনিংটা বাঁধা আছে, প্রতিটি গানই ওনার লেখা এবং ওনার সুর। সেখানে ইন্দ্রনীল সেন যেমন গাইবে, শ্রী রাধা উনিও গাইবেন, রূপঙ্কর বাগচি উনিও গাইবেন, সব ওনার লেখা, ওনার সুর দেওয়া গান। তো এই একটা প্রোগ্রাম আমরা যেটা ঠিক করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে, এবং সেটা নিয়েই আমরা কালকে শুরু করছি, এবং পরশু দুদিন আরও দুটো প্রোগ্রাম আছে। এইভাবে বোলপুরের শহরের মানুষকে আমরা উপহার দিতে চাই, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে বার্তা মানুষের সামনে তুলে ধরতে চাই। সাধারণ মানুষের প্রবেশ অবাধ থাকছে? হ্যাঁ, এটা অবাধ, এখানে কোনো টিকিট নেই, সবার মানুষের জন্যই প্রবেশ অবাধ করা হয়েছে, এবং যে আগে আসবে সে আগে চেয়ার পাবে। সেই হিসেবে আমরা 5টা থেকে শুরু করছি। সব কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বা সেটা কালকে আমরা সব মিলিয়ে কতজন তারকা, মানে সঙ্গীত জগতের যারা আসছেন সব মিলিয়ে কত? ধরুন কালকে 4 জন আসবে, পরশু থাকবে, তারপরের দিন ওই আমাদের জিৎ গাঙ্গুলি উনি আসছেন। সবশেষ মানে 27 তারিখ। 27 তারিখ আমরা এটা ফেব্রুয়ারিতে চেষ্টা করেছিলাম, তখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী টাইমটা পাচ্ছিলাম না, তারপরে বললেন উনি আসবেন, তারপরে হঠাৎ করে এই সফরটা ইংরেজ সফর হয়ে গেল, তাই একটু দেরি আমাদের এবছর হয়ে গেছে। তাই যাই হোক, আমরা মানুষকে বার্তা দিতে চাই যে যখন মুখ্যমন্ত্রীর কাজটা তুলে ধরতে চাই মানুষের সামনে, তেমনি মানুষকে বার্তা দিতে চাই নিশ্চয়ই যে আসুন, একটু আনন্দ উপভোগ করুন, মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা সুর দেওয়া গান শুনুন, এটাই বার্তা। এবং একটা যে পিস, যে বোলপুর শহরে শান্তির বাতাবরণ, সেইটাকে রক্ষা করি এগিয়ে নিয়ে যেতে চাই। এবার থেকে এই দুটো পুরস্কার চালু হলো, প্রতি বছরই আমরা দিই না, এটা যে চালু হলো, হ্যাঁ, এর আগেও যেটা বন্ধ ছিল, মাঝখানে বন্ধ ছিল, বন্ধ ছিল। এবার প্রতি বছর এই দুটো উৎসব আমরা দেবো, এই পুরস্কার মানুষকে দেবো। এই শান্তিরতন সম্মান আর গীতাঞ্জলি সম্মান, এই শান্তিনিকেতন সম্মান তাদেরকে দেবেন এবং গীতাঞ্জলি সম্মান সেটা তখন মানুষরা সবাই মিলে আমাদের যারা আছে তারা ঠিক করবে। শান্তিনিকেতন প্রেমীদের সাথে। শান্তিরতন প্রেমীদের নিয়ে করবো, আর গীতাঞ্জলি উৎসবটাও সেরকম কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে আলোচনা করে কখন থেকে শুরু হবে এবং শেষ? 5টা থেকে শুরু হবে, 8টা 8:30 পর্যন্ত থাকবে। চলো।